Assalamu alaikum. Welcome to Kaligunj Innovative English Coaching. It's me Sadiq Rahman Saem. Today I am going to discuss with you one of the most important grammatical item, that is the use of the right forms of verbs. In your book you will find 40 to 50 rules to complete the right forms of verbs. But today I will teach you the right forms of verbs using only 12 rules. Among these 12 rules, 6 rules are from the structure of tenses and the rest other 6 are from the right forms of verbs. So let's get started. Right forms of verbs. তোমরা তোমাদের বইয়ে দেখবে যে রাইট ফর্মস অফ ভার্বস এর এক্সারসাইজগুলো যখন দেওয়া থাকে তখন বক্সের ভিতরে 10টা ওয়ার্ড দেওয়া থাকে। শিক্ষার্থীর প্রথম কাজ হচ্ছে এই বক্সের ভিতর থেকে 10টা ওয়ার্ড থেকে কোন বক্সে কোন ওয়ার্ডটা বসবে সেটা আগে চুজ করা, তারপরেই বক্সের এই রাইট ফর্মস এই ভার্বটাকে তখন রাইট ফর্ম দিতে হয়। তো চলো রাইট ফর্মস অফ ভার্বস এর রুলস শুরু করার আগে আমরা দেখি যে এই বক্স থেকে ভার্বটাকে চুজ করার জন্য আমাদের কি করা লাগবে। যেমন ধরে নেওয়া যাক আমাদের রাইট ফর্মস অফ ভার্বস কমপ্লিট করার জন্য বক্সের ভিতরে এই দুইটি ওয়ার্ড দেওয়া আছে আর নিচে আমাদের এই পেসেজটুকু দেওয়া আছে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমি এই নাম্বার গ্যাপে ঠিক কোন ভার্বটাকে নিয়ে আসবো সেটা আগে প্রথমে বসাবো, তারপর আমি সেটাকে রাইট ফর্ম দিব। তো সেই জন্য প্রথমে আমি কি লিখেছি, বক্সের শব্দগুলোর অর্থ জানতে হবে। বক্সের শব্দগুলোর অর্থ জানতে হবে। যেমন এইখানে বক্সে দেওয়া আছে টেক, টেক শব্দের অর্থ নেওয়া। এখানে আছে সাফার, সাফার শব্দের অর্থ হচ্ছে ভোগা। তারপরে দ্বিতীয়ত লিখেছি এই যে গ্যাপ আছে এই গ্যাপকে প্রশ্ন করতে হবে কি করি, কি করে অথবা কি করা হয় দ্বারা। এই তিনটি জিনিস দিয়ে প্রশ্ন করে তারপর আমি এই গ্যাপের ভিতরে একটা শব্দ পেয়ে যাব বসানোর জন্য, তারপরেই না সেই শব্দটাকে আমি রাইট ফর্ম দিব। যেমন ইট ওয়াজ দ্য রেইনি সিজন, এটি ছিল বর্ষাকাল। আই ড্যাশ ফ্রম ফিভার, আমি জ্বরে ফর 3 days, 3 দিন ধরে ড্যাশ। এবার আমি জ্বরে 3 দিন ধরে, যদি আমি প্রশ্ন করি 3 দিন ধরে কি করেছিলাম বা কি করি, তখন এখান থেকে উত্তর আসে যে আমি জ্বরে সাফার ভুগেছিলাম, আমি জ্বরে টেক নিয়েছিলাম, এই উত্তরটা আসে না। তো এই জন্য আমাকে প্রশ্ন করতে হবে এই লাইনটাকে বাংলা করে যে আমি 3 দিন ধরে জ্বরে কি করেছিলাম, তখন আমি দেখতে পাচ্ছি যে আমি ভুগেছিলাম। তার মানে এই বক্সটার জন্য আমি এই সাফারটাকে আমি আসলে এর জন্য ভার্বটাকে চুজ করতে পারি। এই গ্যাপের জন্য আমি সাফারটাকে ভার্ব হিসাবে চুজ করতে পারি, তারপরেই না আমি রাইট ফর্মস অফ ভার্বস দিব এটাকে। হ্যাঁ, এখন যেহেতু রুলস আমি পিছনে দিব, এখন শুধু দেখাচ্ছি করণীয় কি। রাইট ফর্মস অফ ভার্বসটা শুরু করার জন্য আমাদের প্রথম ইনিশিয়ালি কি করতে হবে সেটা আমি দেখাচ্ছি, তারপরেই সেটাকে রাইট ফর্মস অফ ভার্বস দেওয়ার জন্য যে রুলগুলো লাগবে 12টা রুল, সেই রুলগুলো আমি দেব। এখন এখানে দেখাচ্ছি যে আমি তাহলে সাফার দিব। আর আমরা জানি যে যদি সিন্স বা ফরের পরে সময়ের উল্লেখ থাকে তাহলে সেটা রাইট ফর্মস অফ ভার্বসের টেন্সের ভিতরে পারফেক্ট কন্টিনিউয়াসের নিয়ম অনুসারে এটা পারফেক্ট কন্টিনিউয়াসে পড়বে। যেহেতু গল্পটা পাস্ট টেন্সে আছে তাই এটা হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তো সেই গঠন অনুসারে যদি আমরা এটাকে বসিয়ে দেই তাহলে এটা হবে হ্যাড বিন সাফারিং, হ্যাড বিন সাফারিং। তাহলে হয়ে গেছে আমাদের প্রথমটা। এবার চলো দেখা যাক দ্বিতীয়টা। লেটার, পরবর্তীতে
লেটার এর পরবর্তীতে আই ড্যাশ টু দ্য হসপিটাল, পরবর্তীতে আমি হসপিটালে ড্যাশ। এবার আমি যদি প্রশ্ন করি যে আমি হসপিটালে কি করেছিলাম, যেহেতু পাস্ট টেন্সের গল্প, আমি এখান থেকে প্রশ্ন করব এটাকে বাংলা করে। পরবর্তীতে আমি ড্যাশ টু দ্য হসপিটাল, হসপিটালে কি করেছিলাম, তখন আমি এখান থেকে যদি বক্সের ভিতরে গো থাকতো তখন আমি বুঝতাম যে আমি হসপিটালে গিয়েছিলাম। কিন্তু খেয়াল করে দেখো শিক্ষার্থী বন্ধুরা, এইখানে আসলে কোনো গো নেই, তাহলে আমি হসপিটালে গিয়েছিলাম এটা আমরা ব্যবহার করতে পারছি না এখানে। তার মানে এইখানে বোঝা গেল যে আছে টেক, তাহলে আমাকে হসপিটালে কি করা হয়েছিল। এবার এখানে ভালো করে খেয়াল করে দেখো, কি করা হয় পাস্ট টেন্সে নিলে কি করা হয়েছিল। এবার যদি আমি প্রশ্ন করি যে তাহলে পরবর্তীতে আমাকে হসপিটালে কি করা হয়েছিল, এখান থেকে উত্তর আসবে আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল, আমাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছিল। শিক্ষার্থী বন্ধুরা একটু ভালো করে লক্ষ্য করলে তোমরা দেখবা এখানে পিছনে কি করা হয় এর নিচে আমি লিখে রেখেছি প্যাসিভ। যদি কি করে, কি করি, অথবা কি করি, কি করেছিলাম এগুলো দিয়ে প্রশ্ন করলে এক সেন্টেন্সটা উত্তর পাওয়া গেলে অ্যাক্টিভ ভয়েসে থাকবে, অ্যাক্টিভ সেন্টেন্স থাকবে। আর যখন কি করা হয় দ্বারা প্রশ্ন করার পর তুমি একটা ভার্ব পাইবা তখন সেটা হয়ে যাবে প্যাসিভ ভয়েসের সেন্টেন্স। তো এই জায়গার মধ্যে দেখো বলা হচ্ছে যে পরবর্তীতে আমাকে কি হসপিটালে কি করা হয়েছিল, দেখো ভার্ব আছে টেক, নিয়ে যাওয়া হয়েছিল। তাহলে নিয়ে যাওয়া হয়েছিল, যেহেতু এখানে আমি আর ভার্বটা আসছে নেওয়া, তাহলে আমি কিন্তু আমাকে হসপিটালে নেই নাই, আমি যেহেতু অসুস্থ ছিলাম আমাকে অন্য কেউ হসপিটালে নিয়ে গেছে। অর্থাৎ সাবজেক্ট এখানে ভার্বের কাজ করে নাই। সাবজেক্ট যখন এখানে টেক ভার্বের কাজটা করে নাই যেহেতু, তাই সেহেতু এই বাক্যটা অ্যাক্টিভে না, আছে প্যাসিভে। আর রাইট ফর্মস অফ ভার্বসের নিয়ম অনুসারে প্যাসিভ সেন্টেন্সে এই টেন্স অনুসারে এবং পার্সন অনুসারে একটা অক্সিলারি ভার্ব বসাইতে হয় এবং তারপরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসাইতে হয়। এইখানে যদি আমরা খেয়াল করি তাহলে যেহেতু পাস্ট টেন্সের গল্প, একটা অক্সিলারি ভার্ব বসাতে গেলে আয়ের সাথে পাস্ট টেন্স থেকে ওয়াজ বসে। আর যেহেতু বলছি এটা প্যাসিভ ভয়েস, তাহলে অক্সিলারি ভার্বের পরে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল বসবে। টেকেন, I was taken to the hospital। তাহলে এইভাবেই আমরা আসলে রাইট ফর্মস অফ ভার্ব বসানোর জন্য প্রতি গ্যাপের মধ্যে যদি কি করি, কি করে অথবা কি করা হয় দ্বারা প্রশ্ন করি তাহলে প্রতি গ্যাপে একটা করে যথাযথ উত্তর আমরা পেয়ে যাব। আর তখন আমরা সেখানে এটা বসাই দিব এবং এরপরে যে রুলসগুলো আমরা দেই না রাইট ফর্মস অফ ভার্বসের 12টা রুল, সেই রুল দিয়েই আমরা এই চেঞ্জগুলো আমরা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, কিন্তু অনেক সময় এমন একটা গ্যাপও থাকতে পারে যেই গ্যাপটাতে আসলে এরকম কি করি, কি করে বা কি করা হয় দ্বারা প্রশ্ন করলে তুমি দেখবে যে উপরের বক্সে কোনো উত্তর এটার জন্য খুঁজে পাওয়া যায় না। তখন তুমি বুঝবা যখন উত্তর খুঁজে পাওয়া যায় না, এই ব্রেকেটের এই বক্সের ভিতরে কোথাও না কোথাও বি লেখা আছে, বি ভার্ব লেখা আছে। যদি প্রশ্ন করলে কোনো উত্তর খুঁজে না পাওয়া যায় তাহলে এই বক্স থেকে বি ভার্ব থেকে যে কোনো একটা ভার্ব এনে বসাতে হবে। যেমন এইখানে ধরো আমরা একটা বি ভার্ব অ্যাড করে দিয়েছি এটা তোমাদের বোঝানোর জন্য, এবং তৃতীয় কার্য পদ্ধতি এটা একটু খেয়াল করো। কিন্তু যদি প্রশ্ন করে মানে কি করি, কি করে এবং কি করা হয় এর দ্বারা প্রশ্ন করে যদি উত্তর না পাওয়া যায় তাহলে বি থেকে এম ইজ আর প্রেজেন্ট টেন্সের জন্য, ওয়াজ ওয়ার পাস্ট টেন্সের জন্য এখান থেকে যে কোনো একটি বসায় ফেলবো আমরা। এবার তাহলে খেয়াল করে দেখো, যদি আমরা নিচের লাইনটা খেয়াল করি, দ্য হসপিটাল, হসপিটালটি ক্রাউডেড, জনাকীর্ণ। দ্য হসপিটাল ক্রাউডেড, হসপিটালটি জনাকীর্ণ। এই সেন্টেন্সটা অলরেডি তার অর্থ কমপ্লিট করে ফেলেছে, এইখানে অ্যাকশন ভার্ব বসানোর তেমন কোনো প্রয়োজন নাই। তো সেই ক্ষেত্রে আমি যদি প্রশ্ন করি হসপিটালটি কি করে, অ্যান্সার কিন্তু অলরেডি সেই পড়ছে যে জনাকীর্ণ।
কি করা হয় অ্যান্সার আছেই অলরেডি, যে হসপিটালটা জনাকীর্ণ। তখন তুমি দেখবা যে বক্সের ভিতরে অবশ্যই কোথাও না কোথাও একটি বি লেখা আছে, বি ভার্ব আছে। তখন এই বি ভার্ব থেকে যে কোনো একটি ভার্ব বসায় ফেলবে। এইখানে আমাদের যেহেতু গল্পটা পাস্ট টেন্সে আছে, তাই পাস্ট টেন্সের ওয়াজ অথবা ওয়ার থেকে যে কোনো একটি অক্সিলারি ভার্ব বসবে। যেহেতু দ্য হসপিটাল সিঙ্গুলার সাবজেক্ট, তাই ভার্ব হিসাবে এখানে ওয়াজ নিয়ে নিব আমরা। এই তিনটা ছিল তোমার প্রস্তুতিমূলক কাজ। রাইট ফর্মস অফ ভার্বসের ওয়ার্ডগুলোকে খুঁজে বসানোর জন্য এই তিনটা ছিল তোমার প্রস্তুতিমূলক কাজ। এখন এরপরে আমরা চলে যাব মূল রুলসগুলোতে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আজকে যতটুকু তোমাদেরকে দেখিয়েছি, আশা করি তোমরা এটি বুঝতে পেরেছ। যেহেতু আমাদের এই ক্লাসটি একটু লম্বা হয়ে যাচ্ছে, তাই আজকের ক্লাসটি অর্থাৎ আজকের এই পর্বটি আমরা এখানেই শেষ করছি। এবং ইনোভেটিভ ইংলিশের সাথে যুক্ত থাকো, পরবর্তীতে আরও ক্লাস এভাবে আসবে। আশা করি ইনশাল্লাহ তোমরা সবাই উপকৃত হবে। এবং আমার এই পেজটি কালীগঞ্জ ইনোভেটিভ ইংলিশ, এই পেজটি তোমরা ফলো দিয়ে আমার সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।